মাছের দাম কমে গেছে। যারা দুর্নীতিবাজ এরা বাদ আর কেউ কেনার সামর্থ্য নেই। আমরা আগে নিজেদের চাহিদা মিটিয়ে তারপরে বাইরে পাঠালে এটা অনেক ভালো হবে। ইলিশ আগের তুলনায় এখন একেবারে কম বিক্রি হচ্ছে। এখন তো মাছ অ্যাভেলেবেল ধরা হতেছে, কিন্তু 2500 টাকার নিচে তো কোথাও মাছ বিক্রি করতেছে না। এটা তো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এটা একমাত্র এখন বাংলাদেশের দুর্নীতিবাজদের খাদ্য হয়েছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। যারা দুর্নীতিবাজ এরা বাদ আর কেউ কেনার সামর্থ্য নেই এই মাছটা। তো 1000-1500 মধ্যে থাকলে সবসময় 1000-1500 ছিল, আগেও ছিল 1000-1200-1500 মধ্যে ছিল সবসময়। এই রেঞ্জে থাকলে সাধারণ মানুষরা কিনে খাইতে পারে অন্তত বছরে একবার। এখন তো মনে হয় না বছরে একবারও কেউ কিনে খাইতে পারে। আমটাই শুনে খাওয়ার বেলা আসলে কেউ সাহস করে না খাওয়ার ক্ষেত্রে। সাধারণ মানুষ এটা খাওয়ার নাগালের বাহিরে। আর যেহেতু আমাদের প্রিয় মাছ, সেই হিসাবে এটার দাম একটু কম হলে বেটার হয়। বাইরে যেসব মাছগুলি এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমরা আগে নিজেদের চাহিদা মিটিয়ে তারপরে বাইরে পাঠালে এটা অনেক ভালো হবে। ভিতরে কিনতে পারতেছে না, এটা একটা খুবই খারাপ। কারণ আমাদের জাতীয় মাছ আমাদের আগে খেতে হবে। মাছের রাজা বলছে, মাছের রাজাই আমরা পাচ্ছি না। আজকে যেগুলি 1 কেজির উপরে ওই সাইজের মাছ আজকে আমরা বেশি 2200 টাকা করে। এগুলি আজকে আগে মনে করেন ছিল আপনার 1800-1700, কিন্তু এই বছর মনে গত বছর তুলনা এই বছর আপনার কেজি 200-300 টাকা বেশি। এখন মাছটা আমদামি কম, এই কারণে মাছ একবারে কম ধরা পড়তেছে, এই কারণে মাছের দামটা বেশি। যেখানে মনে করেন মাছ লাগবে আপনার 10 মণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওখানে মাছ পাইতেছে 5 মণ। ওদের খরচটা মেকআপ হয় না, তার কারণে মাছের দামটা মনে হয় কেজি 150-200 টাকা বেশি। ইলিশ আগের তুলনায় এখন একেবারে কম বিক্রি হচ্ছে, কারণ দাম বেশি। সাধারণ মানুষের মুখে আইসা ঘুরে চলে যায়, কিনতে পারে না। এই দাম দিয়ে সবাই তো কেনা সম্ভব না। একটা মাছ মনে করেন ওজন দিলে আপনার 4000-5000 টাকা আসে। তো সাধারণ পাবলিকে 5 টাকা একটা ইলিশ মাছ খাওয়া কি সম্ভব? যারা পয়সা আছে এখন বড় লোক, তারা মনে করে আসে কিনতে পারে। আর আমাদের মতো যারা এরা সাইয়া চলে যায়, কী করবো, করার কিছু নেই। মাছের দাম কমে গেছে, মাছের দাম কমছে। সব ফিশারি ঘাট যাইবেন, মাছের লেগে মানুষ আসতে পারে না, এত মাছ পড়ছে। আল্লাহর রহমত, সাগরের নিয়ামত বুঝতে হইব। আপনারা ওই জায়গায় চাইলে দেখতে পারবেন। আপনারা ক্যামেরা তোমরা সুযোগ পাইতেন না। লইটটা 100 টাকা কেজি, পোয়া 300 টাকা কেজি। ইলিশ 1 কেজি উপরে যেটি এটি 2000 টাকা কেজি, 1 কেজির নিচে যেটি 1500 থেকে 1800 টাকা কেজি। চাঁদপুরের, নোয়াখালীর, চিটাগংয়ের পার্থক্য আছে। চিটাগংয়ের মাছ 1 কেজি হলে আপনি 1500-1600 টাকা কেজি পাইবেন। চাঁদপুরেরটা 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি। এরকম গ্যারেটে ভাগ। এই বাজারে সব মাছ বিক্রি করে নোয়াখালী, চাঁদপুরের। চিটাগংয়ের মাছ এখানে চলে না। তো ওইটা আছে 1 কেজি হলো মাছ 2000 টাকা কেজি। এটা হচ্ছে 1 কেজির উপরে, এটা 2200 টাকা কেজি। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশের মৌসুম থাকার পরেও নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্তরাও অনেক সময় দেখা যায় ইলিশ কিনে খেতে পারছেন না। দোকানে ইলিশ সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু ইলিশের দাম শুনে মানুষ চলে যাচ্ছেন অন্য মাছ কিনতে। কেন আসলে এটা হচ্ছে, এটাও বলতে পারছেন না কেউ। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।